রোহিত, দেখো কে এসেছেন। মাম, তুমি এসে গেছো মাম। মাম, মাম, পাপা আসেনি মাম। একটু কাজ পড়ে গেছে বাবা। আমার জ্বর হয়েছে, জেনেও পাপা এলো না। এসে যাবে সোনা। জানো মাম, কালকে রাত্রে জ্বরের মধ্যে শুধু তোমাকে আর পাপাকে স্বপ্ন দেখেছি। আমাকে তোমাদের কাছে নিয়ে যাও মাম। আমি তোমাদের ছেড়ে থাকতে পারি না মাম, থাকতে পারি না। মাম, তোমরা বোঝো না, বুঝতে পারো না, আমার কষ্ট বুঝতে পারো না। আমার কষ্ট তোমরা বোঝো না মাম, তোমরা বুঝতে পারো না। এই হলো আমার সাধনার ঘর। আজ থেকে তোমারও। আপনার স্ত্রীর সাথে আলাপ করে দেবেন না? অনুরাধা সেনের সঙ্গে। আমি তার অন্ধ ভক্ত। তিনি আমার সঙ্গে থাকেন না। ও, ও, আমার ছেলে রোহিত। ও কি আপনার সাথে থাকে না, মায়ের কাছে থাকে? হ্যাঁ, সুস্মিতা, এ নাও মা সরস্বতীর এই মূর্তিটা। আজ থেকে সব সময় তোমার কাছে যত্ন করে রাখবে। ওর যতটুকু কৃপা আমি পেয়েছি তা সব তোমাকে উজাড় করে দেব। কিন্তু আমি কি সব নিতে পারবো? আমার কি অত ক্ষমতা আছে? আছে, আছে সুস্মিতা, আছে। তোমাকে চিনে নিতে আমি ভুল করিনি সুস্মিতা। তোমাকে পারতেই হবে সুস্মিতা, পারতেই হবে। নইলে নইলে আমি যে হেরে যাব। হেরে যাবেন? হ্যাঁ। কার কাছে? আছে, আছে একজন। অনেক অনেক বড় হও জীবনে। শোনো জয়দা, একটা কথা বলবো। কি কথা? কেন কেন তুমি আমাকে নরক থেকে তুলে এনেছো? কেন কেন তোমার সুরের সব সম্পদ আমার উপর উজাড় করে দিয়েছো? কেন
কিসের জন্য? আজকে তোমার নতুন গানে খুঁজে পেলাম বাঁচার মানে। সুস্মিতা, আমি যা কিছু করেছি সব সব আমার ভালোবাসার জন্য। চলা, মেয়েটাকে টেনে বার করে নিয়ে আয়। কিরে শালা জয়ের বাচ্চা, ওই মেয়েটা গরিব বলে খুব সুযোগ নিচ্ছিস? হ্যাঁ, সারা দিন নেই রাত নেই, খালি বাড়িতে হেভি ফুর্তি মারাচ্ছিস। তোর বউটা তো ওদিকে সিনেমার গাইয়ে বনে যার তার সঙ্গে ঢলাঢলি করে বেড়াচ্ছে। লোকে কি বলে জানিস? ওই যে রোহিত তোর ছেলে নয়, তোর বাসায় অন্য পাখি এসে ডিম পেড়ে গেছে। এটা কি হলো জয়? সুস্মিতা যে এইভাবে নিজেকে শেষ করে দেবে তুমি বিশ্বাস করো, এটা আমি চাইনি। জয় তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, এটা আমি চাইনি। জয় তুমি বিশ্বাস, জয় 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 তুমি কথা বলছো না কেন? জয় তুমি কথা বলছো না কেন? জয় 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 তুমি কথা বলো। জয় জয় তুমি কথা বলো, কথা বলো। তুমি কথা বলো জয়, তুমি কথা বলো, তুমি কথা বলো জয়, কথা বলো, কথা বলো জয়, কথা বলো, কথা বলো তুমি। Your father is seriously ill, রোহিত। তোমার বাবা মিস্টার জয় সেন খুব অসুস্থ। এই দেখো খবরের কাগজে ওর ছবি দিয়ে খবর বেরিয়েছে। সঙ্গীত পরিচালক জয় সেন গুরুতর অসুস্থ। কলকাতার প্রখ্যাত সঙ্গীত পরিচালক জয় সেন হঠাৎই
গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তার বাকশক্তি ও স্মৃতিশক্তি লুপ্ত হয়ে গেছে। কলকাতার বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। অতীতের কথা ওর কিচ্ছু মনে পড়ছে না ডক্টর চৌধুরী। আশেপাশে কাউকে চিনতে পারে না, আমাকে পর্যন্ত না। হাঁটা চলা, নড়াচড়া, কথা বলা সব একেবারে বন্ধ হয়ে গেছে। হোল্ড ইট অত ভেঙে পড়বেন না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি মিসেস সেন, নিজেকে সংযত করুন প্লিজ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিন রাত এইভাবে পাথরের মতন হুইল চেয়ারে বসে থাকা, একে কি বেঁচে থাকা বলে? আপনি এত বড় ডাক্তার, এত নাম আপনার, আমি অনেক আশা করে আমার স্বামীকে আপনার কাছে নিয়ে এসেছি। ওকে দয়া করে ভালো করে দিন, যাতে আবার আগের মতো। মিসেস সেন, কোনো ওষুধ আমি মিস্টার জয় সেনকে দেব না। কেন কেন? ডক্টর চৌধুরী, তাহলে কি আপনি মনে করেন যে? আমি মনে করি যে কোনো রোগ ওর শরীরে নেই। কিন্তু তাহলে জয় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, সে কথা বলার শক্তি উনি হারিয়ে ফেলেননি, কথা বলার যাবতীয় ইচ্ছে ওকে ছেড়ে চলে গেছে। ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা ব্রেন অকেজ হয়ে যায়নি, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। ওর স্মৃতি ওকে ছেড়ে চলে যায়নি, ওর সমস্ত স্মৃতি মুছে দিয়েছে ওর অবচেতন মন। কিন্তু কিন্তু কেন কেন এমন হলো ডক্টর চৌধুরী? দেখুন অনিন্দ্যবাবু, আপনাদের দেওয়া কেস হিস্ট্রি থেকেই জেনেছি যে এক সময় উনি জীবনকে খুবই ভালোবাসতেন। ইনফ্যাক্ট ভালো না বাসলে অত সুন্দর সুন্দর সুর কখনো সৃষ্টি করা যায় না। কিন্তু তার বদলে উনি জীবন থেকে কি পেয়েছেন? একের পর এক আঘাত। দিনের পর দিন নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে করে উনি হেরে গেছেন, আর তারপরে জীবন থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওর অবচেতন মন সমস্ত স্মৃতি ওর মনের পাতা থেকে মুছে দিয়েছে। কিন্তু ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওকে যে জীবনে ফেরাতেই হবে। উনি ফিরবেন যদি ওকে আবার আপনারা সুরের মধ্যে, সৃষ্টির মধ্যে ফেরাতে পারেন। কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব ডক্টর চৌধুরী? ওর প্রিয় শিষ্যা সুস্মিতা রায়চৌধুরী তো আর নেই। না না, সে তো। আপনারা ওর স্মৃতির উদ্দেশ্যে একটা স্মৃতি সন্ধ্যার আয়োজন করুন। সুস্মিতা স্মৃতি সন্ধ্যা? সুস্মিতা সঙ্গীত স্মৃতি সন্ধ্যা। মানে সঙ্গীতের আসর, তাই তো? ঠিক তাই। সেই আসরে জয়বাবুর সমস্ত সঙ্গীত অনুরাগীদের আমন্ত্রণ করে ডেকে আনুন। ঠিক আছে, তাই হবে। আর সেই সভাগৃহ জয়বাবুর সৃষ্টি করা সুরে সুরে ভরিয়ে দিন। তাই দেব ডাক্তারবাবু। কিন্তু মনে রাখবেন, ওই আসরে একে দিয়ে গাওয়াতে হবে, বাজাতে হবে, পারফর্ম করাতে হবে। নমস্কার, আমি অনুরাধা। সুস্মিতা স্মৃতি সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একদিন আমি আর আমার স্বামী সুরকার জয় সেন, আমরা দুজনে মিলে এক স্বপ্ন দেখেছিলাম। আমাদের সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমি আপনাদের সকলকে নিয়ে আমার সেই ভাঙা স্বপ্নের টুকরোগুলোকে জোড়া লাগাতে এসেছি। আপনারা প্রার্থনা করুন আমার স্বামী যেন আবার আগের মতো। জয় শোন, আজ আর তোকে আমি এভাবে বসে থাকতে দেবো না। চলো ওঠ,
তোকে গাইতে হবে। ওঠ জয়, আজ তুই গাইলে তোর মার আত্মা তৃপ্তি পাবে। জয়, জয়, আজ এখানে এনারা সবাই তোমার গান শুনতে এসেছে, তোমাকে আজ গাইতেই হবে। চলো ওঠো। কি হলো? চলো চলো। জয়, জয়, আজ গাইলে সুস্মিতার আত্মা তৃপ্তি পাবে। আজ তুই চুপ করে থাকতে পারবি না, তোকে গাইতে হবে, বাঁচাতে হবে। আজ আর তোকে আমি এভাবে বসে থাকতে দেবো না। চলো ওঠ, তোকে গাইতে হবে। ওঠ জয়, 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 চলো ওঠো, তোকে গাইতে হবে। ওঠ জয়। জয়, আজ তুই চুপ করে থাকতে পারবি না, তোকে গাইতে হবে, বাঁচাতে হবে। কি হলো? চলো, চলো না জয়। ওঠ জয়, ওঠ বাবা, ওঠ। জয় ওঠ। চলো ওঠ, তোকে গাইতে হবে। ওঠ জয়। জয়, জয় ওঠ। ওঠ বাবা, ওঠ, ওঠ। ওঠ। জয়। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। রূপ কথার চেয়ে নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। জয়, জয়, দেখো তোমার ছেলে এসেছে, আমাদের রোহিত এসেছে, ও গান গাইছে। তুমি গাইবে না জয়? তুমি গান গাইবে না? জয়, জয়, জয়। হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো, স্নেহ ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো। ঘুম ঘুম রাত্রি আসবে যাবে, আধার শেষে আলো জীবন পাবে। স্বপ্ন কি কখনো হারায়? জয়, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। ভালোবাসি, 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 হিরে মানিক তো নয়, জয়, জয়, আমি শুধু তোমায় এই জয়। ভালোবাসি। জয়, জয়, মাশাল। বাবা, ধরে নাও বাবা, কাছে। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়,
বুঝলি জনি, বলো দিদি। অনুরাধা আর জয় ডিভোর্সের কেস তো ফাইল করিয়েই দিয়েছি। আমি তো বোকা মেয়েটাকে দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেকও সই করিয়ে নিয়েছিলাম উকিলকে টাকা দেবো বলে। ব্যাংক থেকে আজ টাকাটা তুলে নিয়ে এলাম। ও, টাকাটা কেটেই খলত হয়ে যাবে। তুই খেপেছিস? এর থেকে একটা টাকা উকিলকে ছোঁয়াবো না। তুমি এটা অব্দি বলতো দিদি। আবার ব্ল্যাঙ্ক চেকে সই করাবো, আবার আমার এখানে টাকা। আবার ব্ল্যাঙ্ক চেকে সই করাবো, আবার আমার লকারে টাকা। থাবার দিদি থাবার, দবাব নেই তোমার থক্কার তালে। আরে আজ যে মুম্বাইতে অনুরাধা হিন্দি গান গাওয়ার সুযোগ পেয়েছে, সে তো আমারই জন্য। হ্যাঁ, ইথপ তুমি কি বলতো? ওরে মুম্বাই প্রডিউসার চোপড়া, হুম, সে তো তোর জামাইবাবু প্রবীরের বন্ধু। আমি চোপড়াকে ফোন করে বলেছিলাম, প্রবীর তো আমাদের অকালে ছেড়ে চলে গেল, তাই ওই বাপ মারা মেয়েটাকে একবার একটু হিন্দি ছবিতে গান গাইবার সুযোগ করে দিন। হ্যাঁ, অমনি থুতক দিয়ে দিল। আরে আমার কথা ফেলে, চোপড়ার ঘাড়ে কটা মাথা আছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে অনু? জয়ের কাছে। না, তোমার আর জনি মামার সমস্ত কথা আমি আড়াল থেকে শুনে ফেলেছি মা। হ্যাঁ, দিনের পর দিন তুমি আমাকে ব্যবহার করেছো। স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়েছো, শুধু নিজের আখের গোছাবার জন্য। অনু, এবার তোমার সব খেলা শেষ মা। আমি আমার স্বামীর ঘরে চললাম। না অনু, অনু আমার কথা শোন। অনু, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। অনু, অনু আমার কথা শোন। আজ পৃথিবীর কোনো শক্তি নেই আমায় আটকে রাখতে পারে। অনু, অনু, অনু আমার কথা শোন। অনু যাস না। অনু, অনু আমার কথা শোন। জনি, জনি, যাচ্ছি তো। জনি। কি হইতে দিদি, কি হইতে? অনু, অনু চলে গেল। দিদি, আমি হেরে গেলাম, একেবারে হেরে গেলাম। দিদি, থক্কা পুত হয়ে গেল। আপনি? জয় কোথায়? তাকে আপনার কি দরকার? এ কথা জিজ্ঞেস করবার তুমি কে? আমি এ বাড়িতে থাকি, জয়দা আমাকে ভালোবাসে। কখনো না। তোমার মতো একটা হোটেল সিঙ্গারকে জয় কোনোদিন ভালোবাসতে পারে না। জয়দার মুখে শুনেছি ওর মাও নাকি হোটেল সিঙ্গার ছিলেন। দয়া করে এখান থেকে চলে যান আপনি, প্লিজ। কেন যাব? তোমার কথায় এটা জয়ের বাড়ি, আমি তার স্ত্রী। কাল কোর্টে আপনাদের ডিভোর্সের ডেট পড়েছে। ডিভোর্স জয়কে আমি দেব না। জয়দা আপনাকে ডিভোর্স করবে। কখনো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না, যাব না। এটা আমার জয়দার বাড়ি, জয়দা আমার সব। আমি জয়দার ভাবি স্ত্রী। সুস্মিতা, সুস্মিত, কি ব্যাপার? অনু, তুমি এখানে? অনিন্দদা, আমি মার কাছ থেকে জয়ের কাছে চলে এসেছি। কিন্তু জয় তো কলকাতা ছেড়ে চলে গেছে। জয় কলকাতা ছেড়ে চলে গেছে? হ্যাঁ। এই যে আমাকে লেখা তার চিঠি, সে লিখেছে, অনিন্দদা,
আমার বাজি আমি জিতে গেছি। আমি প্রমাণ করে দিয়েছি যে আমার সুরের ছোঁয়ায় সেই জাদু তৈরি করে, যা দিয়ে অনুরাধাকে ছাড়িয়ে সুস্মিতাও একদিন শ্রেষ্ঠ গায়িকা হয়। আজ আমার পাশে অনুরাধা নেই, রোহিত নেই। আমিও শহর কলকাতার কাছ থেকে বিদায় নিলাম। আপনি আমার প্রণাম নেবেন অনিন্দুদা। ইতি আপনার জয়। কি তুমি? আগে বলো, তুমি কেন এখানে চলে এসেছো? শহর কলকাতায় তো আমার দরকার ফুরিয়ে গেছে। কিন্তু আমার যে তোমাকে ভীষণ দরকার। বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এসব এসব তুমি কি বলছো সুস্মিতা? যা সত্যি তাই বলছি। না 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 সুস্মিতা, এ হতে পারে না। কেন কেন হতে পারে না? বলো বলো, কেন হতে পারে না? বলো আমাকে। সুস্মিতা, আমি তোমাকে স্নেহ করি, কিন্তু ভালো তো বাসি না। কি এসব কি বলছো তুমি? আমি ভালোবাসি শুধু একজনকেই, সে হচ্ছে আমার স্ত্রী অনুরাধা। তাহলে সেদিন রাত্রে তোমার কলকাতার বাড়িতে তুমি আমাকে যা যা বলেছিলে সেগুলো সব মিথ্যে? বলো বলো। না, সব সত্যি। তাহলে তাহলে তুমি শুধু কথাগুলো বুঝতে ভুল করেছ। সুস্মিতা, I'm sorry. সুস্মিতা, সুস্মিতা শোনো। সুস্মিতা, 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 সুস্মিতা দাঁড়াও। সুস্মিতা কোথায় যাচ্ছ? সুস্মিতা, সুস্মিতা, সুস্মিতা ওদিকে কোথায় যাচ্ছ তুমি?